আজকে আমার শাশুড়ি পাটিসাপটা পিঠা বানাইতেছে। এখানে 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু গুলাচ্ছে। গুড় একটু গরম পানি দিয়ে এটা একদম অল্প অল্প করে মিশাইতে হবে। এই যে এরকম হইলে কিন্তু এই জিনিসটা পারফেক্ট পুরা। দেখি চামচটা, এই যে এরকম আমি দেখাই আপনাদেরকে। এরকম আসতে হবে থিকনেসটা। এটা 20 মিনিট থেকে 25 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত এটা রেস্টে রাখবো, যাতে এটা সুন্দর মতো হয়। এখন রেডি করতেছি খিসাটা, যেটা ভিতরে থাকে। 2 চামচ গুঁড়া দুধ আর সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে এটা অল্প পানি দিয়ে গুড়টা মিক্স করে দিল এটা সুন্দর মতো। এখন তাহলে খিসাতে 2 চামচ গুঁড়া দুধ, সামান্য কিছু চালের গুঁড়া আর গুড়টা দিয়ে সুন্দর মতো এটা বানিয়ে নিতেছি। এটা 20 মিনিট থেকে 25 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত এটা রেস্টে রাখবো। এটা এখন চুলায় বসায় দেওয়া হইলো, জিনিসটা ফুটে। এই যেটা এখন আস্তে আস্তে শক্ত হয়ে গেছে, একদম হালুয়ার মতো হয়ে যাবে। দুধ জাল দিয়ে যে মালাই করা হয়, মালাইটাও অ্যাড করবে আমার শাশুড়ি। এরকম হালুয়ার মতো হবে, একদম গরম। এখন ধোয়া উঠতেছে আর এটার সাথে একদম মালাই অ্যাড করবে। এটা খিসাটা বানাইতেছে। খিসা বানানোটা রেডি, দেখেন কি সুন্দর হয়েছে। তাও তো অল্প একটু অয়েল ব্রাশ করে নিলাম। এভাবে সুন্দর মতো গোল করে এখন খিসাটা মিক্স করবে। এই যে এখন দিবে মালাইটা, কিছুক্ষণ ওয়েট করে যেটা এখন ফ্লিপ করে ফেলবে সুন্দর মতো। কালারটা কি সুন্দর আসছে, ওয়াও। চলো, রেডি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা। এটা ফাইনাল লুক। এত লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলি। এটা ভিতরের খিসাটা এত মজা লাগতেছে খাইতে, মালাইটা পুরো মুখে লাগতেছে।